তো এখানে মাহাদার ওর বাবা কোলাকুলি করতেছিল। তো এরপর হচ্ছে ওদের একটু পিকচার তোর খাবারটা খেয়ে আমরা একটু বাহিরে যাব। কতগুলো গড়ি এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো এটা ছিল আমাদের ঈদের দিনের ব্লগ। ঈদের দিন হচ্ছে আমরা কি করেছিলাম, কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগটা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আর দেরি না করে দেখে আসি আমাদের এই ব্লগটা। তো ঈদের দিন সকালবেলা আমি হচ্ছে সবগুলাকে সার্ভ করে নিয়েছি। এখানে হচ্ছে রসমলাইটা যেটা আমি আগে বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে বিফ দিয়ে নুডলস, তারপর নবাবী সেমাই, আর হচ্ছে আমি একটু লাচ্চা সেমাইও এখানে রান্না করেছিলাম। তো সবকিছু হচ্ছে আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর এই যে মাহাদের ঈদের পাঞ্জাবিটা, ওকে হচ্ছে এখন আমি পরিয়ে দিব। তো এই যে পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ। তো এরপর হচ্ছে ওকে টেবিলের উপরে একটু বসিয়ে দিয়েছিলাম যে তুমি বসো, কয়েকটা পিকচার তুলবো, ভিডিও করব। কিন্তু ও এত দুষ্টামি করতেছিল যে কোনো পিকচারই ঠিকমতো সুন্দর হয় নাই। আসলে যত বড় হচ্ছে দিন দিন আর দুষ্টামি বেড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সে কি করতেছে, অনেক দুষ্টামি করতেছে। তো এরপর হচ্ছে ওর বাবাও রেডি হয়ে এসেছে, মিনহা মানহাও সকালের নাস্তা খাইতে বসছে সবাই একসাথে। তো আমি আসলে পরে খেয়েছি, আগে হচ্ছে ওরা খেয়ে নিয়েছে, কারণ ওর বাবা হচ্ছে আবার নামাজ পড়তে যাবে ঈদের, সেজন্য। খাওয়া শেষ তোমার? আর দিব না, নুডলস দিব? তো এরপর ওর বাবা নামাজ পড়তে চলে গিয়েছে নাস্তা করে। আর এই যে মাহাত হচ্ছে নিচের মধ্যে বসে আছে, নিচে বসে বসে টিভি দেখতেছে একদম অসহায়ের মতো। আর তার দুই বোন হচ্ছে এই যে এখানে ল্যাপটপ দেখতেছে। এটাই ঈদ। তো এখানে মাহাদার ওর বাবা কোলাকুলি করতেছিল, ঈদের টাকা দিবে এজন্য। তো এরপর হচ্ছে আমি কাবাবগুলাকে ভেজে নিয়েছি। এই যে সবগুলা কাবাব ভেজে নেওয়া শেষ। এরপর হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিলাম। আর রান্না যেহেতু আগের দিনে করে ফেলেছি, শুধু এখন কাবাবগুলো ভেজে নিলাম আর হচ্ছে পোলাওটা করে নিব, তাহলে আমার কাজ শেষ। তো এরপর হচ্ছে ওদের একটু পিকচার তুলতেছিলাম, কিন্তু মাহাত তো তুলতেই দেয় না। এরপর আমরা সবাই হচ্ছে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে এখন দুপুরের খাবারটা আমি সার্ভ করে নিয়েছি সবকিছু। তো দুপুরের খাবারটা খেয়ে আমরা একটু বাহিরে যাব। তো আমরা হচ্ছে যাচ্ছি ক্যানারি ওয়ার্ফে। তো এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন। তো আমরা হচ্ছে চলে এসেছি। আর ওইখানে হচ্ছে আমরা একটা রুক গার্ডেনে যাব আজকে। তো এরপর হচ্ছে আমরা অলরেডি চলে এসেছি ক্যানারি ওয়ার্ফে স্টেশন এইটা। খুবই সুন্দর। এর আগে হচ্ছে আমি দেখেছিলাম কিনা এই স্টেশনটা মনে নেই। তবে এটা মনে হয় নিউ, কারণ আমরা হচ্ছে এলিজাবেথ লাইনে এসেছি। এলিজাবেথ লাইন তো নিউ করা। তো আমরা এখন চলে এসেছি অলরেডি। তো এরপর হচ্ছে আমরা স্টেশন থেকে বাইর হইলাম। আর এই জায়গাটা দেখেন কত বড় বিল্ডিং। এটা মনে হয় ৪০ তালার উপরে ছিল। মিনা মান্না গুনতেছিল যে এটা কয় তালা, এত বড়। তো এটার পাশে ওই পাশ দিয়ে হচ্ছে রিভার আছে আবার। এই যে এই রিভারটা থামস মনে হয় এটা। আমি আসলে পুরোপুরি সঠিক নামটা জানি না। থামস রিভারই হবে মনে হয়। তো ওইখানের মধ্যে আমরা জাস্ট অল্প কিছুক্ষণের মতো একটু ঘুরে দেখলাম। দেখে তারপর হচ্ছে আমরা আরকি ওই গার্ডেনটাতে যাবো। আর ওই গার্ডেনটা মানি স্টেশন থেকে বের হওয়ার ৫ মিনিটের মধ্যেই ওই গার্ডেনটা একদমই কাছে। তো আমরা হচ্ছে আবার এখানে মার্কেটের ভেতরে একটু ঢুকে মিনহার আব্বু হচ্ছে কফি খাবে। তো ওইজন্য সে কফিটা নিতেছিল আর আমরা এখানে হচ্ছে ওয়েট করতেছিলাম। তো কফি খেয়ে তারপর হচ্ছে আমরা গার্ডেনের দিকে যাব। আর যে গার্ডেনে যাব ওইটার নাম হচ্ছে ক্রস রেল রুক গার্ডেন। কতগুলো গড়ি এখানে। সাড়ে চারটে বাজে। আসো সামনে।
তো আমরা নিচের মধ্যে একটু ঘোরাঘেরা করে এখন হচ্ছে আমরা রুক গার্ডেনটার উপরে চলে এসেছি। আর এটা হচ্ছে ঢোকার টাইমে। তো আমার কাছে এই গার্ডেনটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না, সুন্দর আছে। এটা আমার কাছে লেগেছিল অনেকটা স্কাই গার্ডেনের মতো। স্কাই গার্ডেন আছে আরেকটা ২৪ তালার উপরে থাকে ওইটা। তো ওই গার্ডেনটার মতোই অনেকটা আমার কাছে মনে হইছে আরকি। তবে ভালোই সুন্দর, মানি অনেকগুলা গাছ, তারপর হচ্ছে এখানে আবার দেখলাম যে কলা গাছও আছে। তারপর হচ্ছে আবার বাঁশ গাছ ছিল, মানে বাংলাদেশের অনেক গাছ ছিল। তো এটা দেখে হচ্ছে আমরা আবার হাসতেছিলাম যে এখানে হচ্ছে বাংলাদেশের গাছ আসলো কোত্থেকে? কলা গাছ, অনেকগুলা কলা গাছ ছিল ভেতরের দিকে আরকি। আর এখানে অনেক মানুষ ছিল ভেতরের দিকে। তারপর হচ্ছে আবার অনেকে হচ্ছে যাদের ঈদ, মানে ঈদ ড্রেসেও দেখছিলাম অনেককে, মানি যাদের আজকে ঈদ ছিল তারাও অনেকেই হচ্ছে এখানে এসেছে। তো আমরা হচ্ছে আস্তে, আস্তে ভিতরের দিকে যাইতেছিলাম। আর দেখতেছিলাম আরকি সবকিছু। সাকুরা গার্ডেন এটা চেরি না, চেরি না। এটা অন্য একটা। যদি ফুল ছালো ছিল পিঙ্ক তাহলে হয়তো সাকুরা ট্রি। এদিকে আসো, পরে ওইদিকে যাবো। ওয়াও! মানে লাইট জাগায় রাখছে। লাইটগুলোতে সুন্দর লাগতেছে না? বাঁশ গাছও তো আছে ওমা, বাংলাদেশের কলা গাছ ওমা! তো মনে হয় বাংলাদেশ থেকে আমি লাগাইছি লন্ডনে। কলা গাছ চিনো? ওই যে কলা গাছ ও ওগুলা। ওইগুলো দেখছি। হ্যাঁ, ওগুলা কলা গাছ। ওই যে বাঁশ গাছও আছে। ওহ মাই গড! ভেরি ফানি। That one. তো এরপর হচ্ছে আবার ওনাদের বাবা ছেলের একটা ভিডিও বানাইতেছিলাম। কারণ ওরা হচ্ছে ম্যাচিং, ম্যাচিং জ্যাকেট পরছে। তো ভালোই লাগতেছিল। ওরা হেঁটে আসতেছিল। আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। খুব সুন্দর লাগতেছিল ওদেরকে, মাশাআল্লাহ। তো এরপর হচ্ছে আমরা আরো সামনের দিকে আসলাম। মোটামুটি গার্ডেনটা ভালোই বড় ছিল। এখানে হচ্ছে আবার ফুল ফুটতেছিল। কারণ লন্ডনে এই সময় থেকে হচ্ছে ফুল ফোটা শুরু হয়। তারপর হচ্ছে চেরি ফুল থাকে, অনেক বেশি থাকে। তো এখন থেকেই শুরু হবে, যেহেতু ঠান্ডাটা মানে আস্তে, আস্তে ঠান্ডা কমে যাচ্ছে। আর ঠান্ডা কমা শুরু করলেই কিন্তু সব গাছে একদম ফুল ফোটা শুরু হয়ে যাবে। তো লন্ডনের এই টাইমটা খুবই সুন্দর লাগে। আর সামার টাইমে তো লন্ডন বেশ ভালো লাগে। আর উইন্টারে একটুও ভালো লাগে না। আর এই যে কত সুন্দর লাগতেছে উপরের ভিউটা। যাও। মাহান, তোমাদের জ্যাকেট ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। ওই দেখ বাঁশ গাছ যা। Oh, do that again. I like it. I feel like it's raining. I like it. তো আমরা হচ্ছে ওইখানে বসে কিছু পিকচার তুললাম, তারপর কিছুক্ষণ ছিলাম। এরপর হচ্ছে আরো সামনের দিকে আসলাম। এটার পরে হচ্ছে আর নাই, এ পর্যন্তই ছিল। তো এখানে হচ্ছে আমরা আসি আবার কিছুক্ষণ বসেছিলাম এই জায়গাটাতে। You're in the video. That's fine. এখানে একটু অন্ধকার অন্ধকার। I saw you. বেবিকে দাও। তো এখানে হচ্ছে আবার একটা বেবি বল নিয়ে খেলতেছিল, কিন্তু মা হাত দেখার সাথে সাথে যাইয়া ওর থেকে বল নিয়ে চলে আসছে। ওই ছেলেটাকে আর দিতেছিলই না, সে নিজে নিজেই হচ্ছে খেলতেছিল। তো তার কিন্তু বল অনেক বেশি পছন্দ, সেজন্য সে হচ্ছে দিবে না, সে নিজেই খেলতেছে। তো এরপর হচ্ছে আমরা আবার সামনের দিকে চলে আসতেছিলাম। এদিকে যাওয়ার পরেও হচ্ছে মানে কয়েকটা রাস্তা, রাস্তা করে তারা হচ্ছে বিভিন্ন গাছ লাগাইছে। আর উপরে এই যে কি সুন্দর ফুল দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে জায়গায়, জায়গায় সুন্দর করে লাইট ছিল, যার কারণে আরো বেশি ভালো লেগেছিল। আর এভাবে লাইটিং করা থাকলে আসলে ভালোই লাগে।
আর যেহেতু অনেক বেশি গাছ ছিল মানে ভালো লাগতেছিল, মোটামুটি খারাপ না। আর আমার কাছে রুট গার্ডেনগুলো ভালোই লাগে। তো এই রুট গার্ডেনে আর আমাদের আসা হয় নাই। এই ফার্স্ট টাইমই আসলে এসেছিলাম। তো এটা হচ্ছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, শর্টস ভিডিও। তো ওইখান থেকে দেখার পরেই হচ্ছে আমি আরকি আসলাম। আমার দেখা যায় এরকমই হয়, Facebook এ দেখা যায় আমি কোনো শর্ট ভিডিওতে দেখার পরেই আমি জায়গাটা চিনি। এরপর হচ্ছে আ আসা হয় আরকি। তো এজন্য ভাবলাম যে ঈদের দিনই আসি, ঈদের দিন আর কই যাবো? এজন্য আসলাম। এটা কয় তালার উপরে জানি? তো এরপর হচ্ছে আমরা একদম সামনের সাইডে চলে এসেছিলাম, যেখান দিয়ে হচ্ছে আমরা ঢুকেছিলাম। আর এই যে মাহাত কি যে দুষ্টামি করতেছিল এখানে, দৌড়াইতেছিল। এরপর হচ্ছে আমরা গার্ডেন থেকে নেমে গিয়েছি। নামার পর এখানে এই যে নিচে থেকে পানি উঠতেছে। এখানে আসলে কি হইতেছে জানি না। আ সব জায়গাতেই দেখলাম যে এখানে নিচে থেকে পানি উঠে। তো এখানে হচ্ছে আমরা আরো কিছুক্ষণ বসেছিলাম। মাহাতকে খাওয়াই দিতেছিলাম। এরপর আরো কিছুক্ষণ থেকে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাবো আরকি। তো এভাবেই হচ্ছে আমাদের ঈদের দিনটা শেষ হয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ, যতটুকু যেটা যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট ডে হচ্ছে ঈদের ২য় দিনের ভিডিও নিয়ে আসব।